হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথি ব্যবসা কিভাবে আমরা শুরু করব। হোমিওপ্যাথি ব্যবসা শুরু করতে গেলে আমাদের কিন্তু একটা ভালো পরিকল্পনা করতে হবে। যথাযথ জ্ঞান এবং কি বাজার বোঝাপড়া আমাদের আসলে অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশে হোমিওপ্যাথির চিকিৎসা এবং ওষুধের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলছে। তাই সঠিকভাবে ব্যবসা করলে এটি কিন্তু আমাদের জন্য আসলে লাভজনক হতে পারে। তো আমি শুরু করি কিভাবে হোমিওপ্যাথি ব্যবসাটা শুরু করব। এক নম্বর হচ্ছে ব্যবসার ধরন আমাদেরকে ঠিক করতে হবে। আমরা আসলে কিভাবে এই ব্যবসাটা করতে চাচ্ছি আমরা আসলে কিভাবে এই ব্যবসাটা করতে যাচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে। যেমন হোমিওপ্যাথিক ক্লিনিক চালানো, মানে নিজে চিকিৎসা দেওয়া বা চিকিৎসা নিয়োগ করা, এবং আরেকটা জিনিস হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করা, মানে দোকান বা অনলাইনে। এই জিনিসটা আসলে আমাদের আগে ধরনটা ঠিক করে নিতে হবে যে আমরা কীভাবে আসলে ব্যবসাটা করব। দ্বিতীয়ত হচ্ছে প্রাথমিক জ্ঞান এবং কি প্রশিক্ষণ। নিজে যদি হোমিওপ্যাথি চিকিৎসক না হয়ে থাকি তাহলে একজন যোগ্য চিকিৎসক আমাদেরকে নিয়োগ করতে হবে। 3 নম্বর হচ্ছে লোকেশন এবং কি দোকান আমাদেরকে নির্বাচন করতে হবে। দোকান বা ক্লিনিক এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে রোগীর আনাগোনা বেশি, যেমন হতে পারে সেটা বাজার বা হাসপাতালের কাছে। দোকানের সাইজ ছোট হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওষুধ রাখার উপযোগী হতে হবে। চতুর্থতে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে লাইসেন্স এবং কি রেজিস্ট্রেশন। অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং কি ড্রাগ লাইসেন্স থাকতে হবে। 5 নম্বর হচ্ছে স্টক সংগ্রহ করে রাখতে হবে। হোমিওপ্যাথির এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে আমাদের স্টক করে রাখাটা অনেক বেশি প্রয়োজন। 6 নম্বর হচ্ছে হোমিওপ্যাথি ব্যবসা করতে গেলে আমাদের কিন্তু মার্কেটিং এমনকি গ্রাহক সংগ্রহ করতে হবে। স্থানীয় এলাকায় লিফলেট, ব্যানার, পোস্টার এবং কি ফেসবুক পেজ খুলে নিয়মিত কিন্তু স্বাস্থ্য তথ্য প্রমোশন করতে হবে। রোগীদের সেবায় আন্তরিকতা এবং কি নির্ভরযোগ্যতা বজায় রাখতে হবে। পরিচিতিদের মাধ্যমে রেফার করলে কিন্তু আমাদের আসলে একটা ভালো নেটওয়ার্ক তৈরি হবে, যার মধ্যে আমরা হোমিওপ্যাথি ওষুধ খুব ভালোভাবে বিক্রি করতে পারবো বা চিকিৎসা দিতে পারবো। 7 নম্বরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কর্মী ও চিকিৎসক নিয়োগ দিতে হবে। যদি প্রয়োজন হয় যোগ্য হোমিওপ্যাথি চিকিৎসক, দোকানের জন্য দক্ষ কর্মী, এগুলো যদি থাকে আমাদের সেলস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমাদেরকে অবশ্য আর্থিক পরিকল্পনা করতে হবে, মানে আমরা হোমিওপ্যাথি ব্যবসা করতে গেলে আমাদের কী কী জিনিসের প্রয়োজন হবে। যেমন একটা দোকানের প্রয়োজন হতে পারে, কর্মীর প্রয়োজন হতে পারে, কিছু ইনভেস্টের প্রয়োজন হতে পারে ওষুধের জন্য। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কি আমাদেরকে যে জিনিসটাকে সবচাইতে বেশি মূল্যায়ন করতে হবে সেটা হচ্ছে আইনগত সুরক্ষা। আমরা যে ব্যবসাটা করতে যাব, যেটা হচ্ছে হোমিওপ্যাথি ব্যবসা, এটা যেহেতু একটা ড্রাগস সাইড, সো আমাদেরকে এই জিনিসে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমাদেরকে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ভাবতে হবে, আমাদের যাতে ওষুধগুলো ঠান্ডা জায়গায় থাকে সেই জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ওষুধের যাতে কোনো সাইড এফেক্ট না হয়, আমাদের যাতে ওই পরিমাণ কাগজপত্র থাকে যার মাধ্যমে হচ্ছে আমরা এই ব্যবসাটা করলে খারাপ রিপোর্ট বা খারাপ নিউজ ছড়াবে না। এই জিনিসটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা এগুলো ঠিকমতো রাখতে পারি, করতে পারি, তাহলে আমরা হোমিওপ্যাথি ব্যবসাতে খুব ভালোভাবে লাভবান হতে পারবো। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।